জাতীয় দল। আজকে এখন পর্যন্ত আমাদের তিনটি বিষয়ে সত্তর অনুচ্ছেদ ছিল, সেখানে দুটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। এর বাইরে আমরা বলেছি সংবিধান সংশোধনী এবং জাতীয় নিরাপত্তা ইস্যু, এই দুটি সেখানে নিয়ে আসার জন্য অধিকাংশ দল সেখানে একমত হয়েছে। যে কথাটা এসছে যে জুলাই সনদ বা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে সনদ হবে, সেটার বাইরে যেও প্রত্যেকটি দল তাদের আলাদা আলাদা নির্বাচনী ইস্তেহার নিয়ে জনগণের ম্যান্ডেটের জন্য যেতে পারবে। সংসদীয় কমিটির 4টি বিষয়ে একমত হওয়া গেছে, সেই 4টি বিষয় বিরোধী দলকে দিয়ে দেওয়া হবে। এর বাইরে ব্যাখ্যাটা হলো আনুপাতিক হারে, আসনের আনুপাতিক হারে অন্যান্য বিরোধী দল যারা আছেন সবাইকে নিয়ে তারা সেই মোতাবেক তাদের স্থায়ী কমিটি পাবে। যেমন বর্তমানে সংসদীয় স্থায়ী কমিটি আছে 50টি, সেই 50টির মধ্যে 4টি পেয়ে যাবেন অলরেডি বিরোধী দল, এবং বাকি তাদের বিরোধী দলের আসন আনুপাতিক হারে তারা অন্যান্য স্থায়ী কমিটির সদস্য পদগুলো পেতে পারবে। তৃতীয় যেটা হয়েছে, নারী আসনের ব্যাপারে কথা হয়েছে। 50টি নারী আসন থেকে 100টি নারী আসনে উন্নীত করার ব্যাপারে সকলেই একমত হয়েছে। সরাসরি ভোট হবে কিনা সেই ব্যাপারে এখনো কিছুটা দ্বিমত রয়ে গেছে, এবং ঘূর্ণায়মান পদ্ধতির ব্যাপারে যে আলোচনাটা এসছে সেটাকে কমিশনের সহসভাপতি উনি নিজেই কিছুটা বলেছেন যেটা অনেকটা বিভ্রান্তকর, এবং যার ফলে এই আলোচনাটা আমাদের এখনো আসছে না। আমরা আমাদের মধ্যাহ্নভোজের পর 100 আসনে কিভাবে নির্বাচনটা হবে সেই ব্যাপারে একটি বিশদ আলোচনা করব, এবং আমরা আশা করছি এই ব্যাপারে আমরা একটা ঐক্যমতে পৌঁছাতে সক্ষম হব। ধন্যবাদ। এখানে আমার মনে হয় উনি আজকের এজেন্ডা বহির্ভূত কিছু কথা বলছিলেন। আমি যেটা বলেছি যে এইটি আলোচনার বিষয় নয়, আজকের আলোচ্য বিষয়ে আলোচ্য সূচিতে যেটা ছিল না সেটা নিয়ে আলোচনা করাটা সমীচীন হবে না বলে আমি আমার বক্তব্য দিয়েছি।